সে নিশ্চয়ই ব্যারাকপুর থানার অন্তর্গত বাসিন্দা। একদমই তাই। যাই হোক, পড়া শুরু করো, সময় নষ্ট করার মতো আর সময় নেই। শ্রদ্ধেয় বড়বাবু, আমার নাম জিয়া খাতুন। আমার যখন 15 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমরা শান্তিপুরের হিজুলি গ্রামে বসবাস করতাম। যদিও আমাদের কাছে জমি ছিল, কিন্তু বাবা অন্যের জমিতে দিনমজুরের কাজ করত। কোনো রকমে আমাদের সংসার চলতো। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি আর আমার মা মমতাজ খাতুন অগাধ জলে পড়লাম। বাবার অনেক ধার দেনা ছিল, জমি বাড়ি বেচে সেগুলো শোধ করতে হলো। আমরা রাস্তায় এসে দাঁড়ালাম। সেই সময় আমাদের কাছে উদ্ধারকর্তা হয়ে এলো আমারই এক দুঃসম্পর্কের চাচা। চাচার নাম ছিল মাসুদ রহমান। চাচা আমাদের নিয়ে চলে গেল তার নিজের বাড়ি কদমপুরে। কদমপুর শান্তিপুর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে। চাচার একটা নিজস্ব তাঁতকল ছিল, টাকা পয়সা ছিল অগাধ। আল্লাহর দুধ হয়ে চাচা আমাদের নিয়ে গেল তার নিজের বাড়ি। ফতেমা, আরে আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়। ফতেমা, ও ফতেমা। কি হয়েছেটা কি? হ্যাঁ, এত গলা ফাটিয়ে ডাকার কি হয়েছে? ও বাবা, এরা আবার কারা? আরে আরে আরে, শোনো না শোনো না। আরে তোমাকে আমি বলেছিলাম না যে আমার এক ফুফাতো বড় ভাই থাকে, গিয়াসউদ্দিন। আরে হিজুলিতে থাকে। ওর ইন্তেকাল হয়েছে, তাই ওর বিবি আর মেয়েকে নিয়ে চলে আসলাম। বিশ্বাস করবে না ফতেমা, আমার চোখ দিয়ে না জল চলে এসেছিল। ওদের বাড়িতে গিয়ে দেখি ওদের বাড়ি বলে আর কিচ্ছু নেই, ওরা সব পথে বসে আছে। তাই তুমি উদ্ধারকর্তা হয়ে উদ্ধার করে নিয়ে চলে এলে? পথ থেকে তুলে আনলে বাড়ি দেবে বলে? আরে আমাদের তো এত বড় বাড়ি, আমরা তো দুটো মাত্র মানুষ, পুরো বাড়িটাই তো ফাঁকা পড়ে থাকে, তাই ওদের নিয়ে আসলাম। আরে ওরা বিপদে পড়েছে, মানুষের বিপদে তো একটু পাশে দাঁড়ানো যায়। না না, যায় না। ফাঁকা বাড়ি পড়ে আছে বলে উনি রাস্তা থেকে কুকুর বেড়াল তুলে এনে বাড়ি ভরাতে চাইছেন। হ্যাঁ, আমি এদিকে খাটবো, রেঁধে বেড়ে খাওয়াবো, আর উনি রাস্তা থেকে লোক তুলে এলে লঙ্গরখানা বানাবেন। এসব এখানে চলবে না। আমি ভালো রাঁধতে পারি ভাবি, আপনি যদি চান আমি রাধা বাড়ার দায়িত্বটা নিতে পারি। আমাদের জন্য কেন, আপনাকে নিজেদের জন্যও রাঁধতে হবে না। ব্যাস, তাহলে হয়ে গেল। এবার থেকে মমতাজ রান্না করবে, তার বদলে ওরা দুবেলা দুটো খাবে আর এক জায়গায় থাকবে। তোমার আর কোনো চিন্তা নেই, তোমায় আর রান্না করে যেতে হবে না। এই শোনো, আমরা না হাগুরে ঘরের লোক নই। হ্যাঁ, শাক পাতা রেঁধে ভরে পেট ভরাই না। আমরা 5 পদ রান্না করি, সাথে মাছ মাংস। এসবের অভ্যেস তোমার আছে? হ্যাঁ ভাবি, আছে। জিয়ার বাবা যখন সুস্থ ছিল আমাদের বাড়িতে মাছ মাংস হতো, আমি সব রাঁধতে পারি। গাটে করি না থাকলে কি হবে, বড় বড় বুলি আছে। বলি বেগম সাহেবা, শুধু রাধা বাড়া দিয়ে তো আর সংসার চলে না। সংসারে আরো অনেক কাজ আছে, সেসব তো আমার জানা আছে। হ্যাঁ ভাবি, আমি আর আমার মেয়ে মিলে সংসারের সব কাজ করে দেবো, আপনি কিচ্ছু ভাববেন না। আসলে মেয়েটা সমর্থ হয়েছে তো, ওকে নিয়ে রাস্তায় দাঁড়ালে মান চলে যাবে। হাত জোর করছি ভাবি, আপনাদের কাছে হাত জোর করছি, একটু মাথা গোছার ঠাইটা অন্তত দিন। ঠিক আছে ঠিক আছে, এই কান্নাকাটির পালাগান দেখতে আমি আসিনি। যাও, গোসল সেরে রান্নাঘরে চলে যাও। ঠিক আছে ভাবি। এই চল 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 চল, তোদের ঘরে এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, চল চল। তাই মেয়ে, এদিকে আয়। কি নাম তোর? জিয়া। কথাটা না কান খুলে মাথায় ঢুকিয়ে রাখ। এই বাড়িতে না পায়ের উপর পা তুলে খাবার জুটবে না, খেটে খাবার জুটাতে হয়। বাড়িতে ঘর মোছা বাসন মাজা সব পড়ে আছে, তুইও কাজে লেগে পড়। চাচার বাড়িতে গিয়ে আমরা বুঝে গেলাম যে এই বাড়িতে মা আর আমাকে রান্নার লোক আর কাজের লোক হয়ে থাকতে হবে। তবু চাচার প্রতি কৃতজ্ঞ রইলাম। বিপদের সময় উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এভাবেই চলতে লাগলো আমাদের। মা রান্না করা কাপড় কাচার কাজ করত, আর আমি করতাম ঘর পরিষ্কার, বাসন মাজা আর দোকান বাজার করার কাজ। চাচা নিজের মতো থাকতো, কিন্তু ফতেমা চাচি পান থেকে চুন খসলে মুখ ঝামটা, মার গালাগালি কিছুই বাদ দিত না। মমতাজ, মমতাজ। হ্যাঁ ভাবি। কি করছিলি তুই? বাথরুমে অনেকগুলো জামা কাপড় ছিল, ওগুলোই কাচ্ছিলাম। কাপড় কাচ্ছিলি? এই তোর কাচার নমুনা? দুবেলা কারি কারি গেলার বেলা তো মনে আছে।
কেন ভাবি, আমি তো ভালো করে কেচে দিয়েছি। ভালো করে কেচেছিস? তাহলে দাগটা কোত্থেকে এলো? দাগ? আমি তো খুব ভালো করে কেচেছি, দাগ ছিল না তো। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? না না ভাবি, মানে আমি সেটা বলতে চাইনি। দাগটা কোথায় আছে তুমি একটু দেখে দাও, আমি এক্ষুনি কেচে দিচ্ছি। এই এত বড় চাদর হাতে দাগ খোঁজার সময় আমার নেই। তোকে কাচতে বলেছি, তুই কাচবি। ঠিক আছে। শোন, সাথে এগুলো নে, এগুলোও কাচবি। যা। তুই এখানে কি করছিস? ঘর মোছা হয়ে গেছে? হ্যাঁ চাচি। ঠিক আছে, তাহলে তুই এখন বাজারে যা। ওই 3 রকম মাছ আনবি, কিলোখানে কাতলা মাছ, 2 কিলো কই মাছ আনবি, আর হাফ কিলো মতন ঘুষো চিংড়ি আনবি। কই মাছটা আবার কাটিয়ে আনিস না যেন, 2 দিন ধরে খাবো ওটা। ওই কিছুটা কই মাছ জিয়ে রাখবি, আর বাকিটা তুই আর তোর মা মিলে আঁশ ছাড়িয়ে কেটে রান্না করবি। আমার কাছ থেকে টাকা নিয়ে যা। ধ্যাত, এই নিয়ে 17 বার হলো। কি 17 বার হলো? এই যে তোমার চটির ফিতে খুলে যাওয়া। তার মানে আপনি আমাকে ফলো করতে করতে এগুলো গোনেন? না না, রোজ গুনি না। রোজ শুধু ফলোটাই করি, আজ একটু ঘন ঘন ফিতেটা খুলে যাচ্ছে তো, তাই একটু গুনে দেখছিলাম আর কি। আপনার এই সময় কোনো প্যাসেঞ্জার থাকে না? হ্যাঁ থাকে তো, নি না। মানে? তুমি যখন বাজার থেকে ফেরো আমি তখন তোমায় ফলো করি, তাই তখন আর প্যাসেঞ্জার নেই না। হাই আল্লাহ, কেমন রাক্ষসের মতন সত্যি কথা বলে ফেলে। রাক্ষস বুঝি সব সত্যি কথা বলে? জানি না। কেন? এই তো তুমি বললে যে রাক্ষসের মতো সত্যি কথা বলে ফেললাম। আমার মনে হলো রাক্ষস বুঝি সত্যি কথা বলে, কখনো পরীক্ষা করে দেখিনি। আমি যে সব সত্যি কথা বলছি সেটা বুঝলে কি করে? আপনি যে আমায় বাজার থেকে ফেরার পথে রোজ ফলো করেন সেটা আমি আগেই দেখেছি। উফ, জুতোর ফিতেটা আবার খুলে গেল। হয়ে গেল। শোনো, তুমি এক কাজ করো তো, আমার অটোতে উঠে বসো। কেন? আপনি বুঝি আমায় বাড়ি পৌঁছে দেবেন? সে তো দেবই, তার আগে তোমাকে জুতো সারাইয়ের দোকানে নিয়ে যাব, সেখান থেকে জুতো সারিয়ে আমি তোমায় বাড়ি দিয়ে আসবো। আপনি প্যাসেঞ্জার তুলবেন না? বিশেষ প্যাসেঞ্জার না পেলে তুলি না, আর আজ সেই বিশেষ প্যাসেঞ্জারটা পেয়ে গেছি, তাই তুলে নিচ্ছি। দেখ, আবার সত্যি কথা বলে দিল, রাক্ষস কোথাকার। চলো অটোয় বসো, আসো।